এলাকার কিছু মুসলিম ভাই বলি, এখনো মুসলিম ভাইয়েরা ধ্বংস করে দিয়েছেন। আমার কাছে কোনো প্রমাণ নেই যে নির্দিষ্টভাবে কে বা কারা করেছে, তাই আমি ফেসবুকের সংবাদের উপর ভিত্তি করে কারো নাম উচ্চারণ করছি না অভিযুক্ত হিসাবে। যদিও আমি বিভিন্ন সোর্সে মোটামুটি নিশ্চিত হয়েছি যে কারা করেছেন, তারপরেও আমি মেম্বারে সেই নামগুলো বলতে চাচ্ছি না। শিয়াদের মসজিদ নাই মোহাম্মদপুরে, শিয়া মসজিদ, ওকে, শিয়াদের ইমামবাড়া পুরান ঢাকায় নাই, পল্টনে নাই, বিভিন্ন জায়গায় শিয়াদের ইমামবাড়া আছে, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে আবু বকর, ওমর, ওসমান থেকে জলিলুল কদর অনেক অনেক সাহাবীকে তারা গালিগালাজ করে, তাদের নামে মা আয়েশার নামে হাসি বানিয়ে সেটাকে পেটায়, তারপরে তার নামে লানত করে। এই শিয়ারাও এই দেশে মসজিদ বানিয়ে, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে মসজিদ বানিয়ে, ইমামবাড়া বানিয়ে, তাজিয়া মিছিল করে তারা তাদের সেই কুফরি দর্শনের প্রচার ও প্রসার করতে পারে। কিন্তু এই দেশে কোরআন এবং সুন্নাহ মোতাবেক মসজিদ বানিয়ে সেখানে কোরআন এবং সুন্নাহর বই পুস্তক রেখে কোরআন এবং সুন্নাহর পক্ষে কথা বলার সুযোগ নেই। তারা আজকে এই মসজিদগুলোকে মসজিদে জেরার নামে আখ্যা দিয়ে তারা এই মসজিদগুলোকে ভাঙার জন্য মিশন নিয়ে নেমেছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে স্পষ্ট করে বলে দিতে চাই, যারা মসজিদে জেরারের কোরআনের ওই আয়াতকে অপব্যাখ্যা করে আজকের এই সহিহ আকীদার মসজিদগুলোকে ভেঙে দিচ্ছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন। যে হাত দিয়ে এই মসজিদগুলো ভাঙছেন, যে মুখ দিয়ে এই মসজিদগুলো ভাঙার জন্য নির্দেশ দিচ্ছেন, যে মেধা খাটিয়ে এই মসজিদগুলো ভাঙার জন্য পরিকল্পনা করছেন, এই প্রত্যেকটা হাত, প্রত্যেকটা মুখ, প্রত্যেকটা ব্রেন কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন নাই, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই কান, এই চোখ, এই ফুয়াদ, অন্তর, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। কেন করেছেন? এই দুনিয়ার মাঠে সব ফয়সালা হবে না। এই দুনিয়ার মাঠে আপনাদের এই ফয়সালা কেউ করতে পারবো না হয়তো। এই দুনিয়ায় যদি সব ফয়সালা হয়ে যায়, আখিরাত কিসের জন্য? এই দুনিয়ায় যদি সব মিটমাট হয়ে যায়, তাই আখিরাত কিসের জন্য? ইয়াউমুত তাগাবুন, কিয়ামতকে বলা হয়েছে ইয়াউমুত তাগাবুন, মানে হচ্ছে হার জিতের দিন। সেদিনই দেখা যাবে কে হারবে আর কে জিতবে। দুনিয়ায় সব কিছুর ফয়সালা হবে না। ভাইদের জন্য হেদায়েতের দোয়া করি, আমাদের সেই বিভ্রান্ত ভাইদের জন্য হেদায়েতের দোয়া করি, যারা মাজার ভাঙার জন্য হাতে কুঠুরি নিয়ে যায় না, যারা শিয়াদের আস্তানাগুলো উঠিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে না, যারা এই দেশে সহিহ আকীদার মসজিদগুলো বন্ধ করার জন্য আন্দোলন করে এবং মসজিদগুলো ভেঙে দিতে চায়, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আমি মৃত্যু পর্যন্ত হেদায়েতের দোয়াই করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারা হেদায়েত পেয়ে একদিন সহিহ আকীদার মশাল সেখানে তারা নিজেরাই জ্বালিয়ে ধরবেন ইনশাআল্লাহ।